কৃষক দলের উদ্যোগে সকাল থেকেই নোয়াখালী এবং লক্ষ্মীপুরে বন্যা দুর্গত বিভিন্ন অঞ্চলে আমরা ত্রাণ কার্যক্রম চালিয়েছি। আমরা দেখতে পেরেছি এখানে এখনো সারাদিন বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টিতে ভিজে আমাদের লক্ষ্মীপুর এবং নোয়াখালীর নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমরা ত্রাণ কার্যক্রম করছি। আমরা দেখছি এখানে অনেক মানুষ এখনো ত্রাণ পায়নি। আমাদের এই সামান্য ত্রাণ পেয়ে তারা খুশি হয়েছে। তারা এখনো তাদের বাড়িঘর ডুবে আছে, তারা অসহায়ের মতো দিন কাটাচ্ছে। আমাদেরকে পেয়ে তারা খুশি হয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি। আমরা বিকালের দিকে আমরা কুমিল্লায় যাব কিছুক্ষণের মধ্যেই, এবং আমরা পরপর 2 দিন এই অঞ্চলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লাতে বিভিন্ন অঞ্চলে আমাদের দলের পক্ষ থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফর তুহিন এবং সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোশাররফ হোসেন ভাই, আমার জেলা কৃষক দলের নেতৃবৃন্দ, থানা কৃষক দলের নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল পলাশ সহ আমরা আজকে এখানে বানবাসী মানুষের কাছে আমাদের জেলা কৃষক দলের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। পাশাপাশি আমরা এই ট্যারিগঞ্জ ইউনিয়ন কৃষি নির্ভর এলাকা, এই এলাকার মানুষ অত্যন্ত বন্যাতে অনেক বেশি তারা আক্রান্ত। আমি জেলা কৃষক দলের পক্ষ থেকে যারা আজকে ত্রাণ সামগ্রী তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে এই ইউনিয়নের দিকে বিশেষভাবে খেয়াল রাখার জন্য। এখন আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরে 100 কিলোমিটার দূর রয়েছে। কারণ গতর ফাঁসি সরকার আমাদের প্রিয়তাকে ষড়যন্ত্র করে মামলা দিয়ে হামলা করে তাকে দেশ থেকে পাঠিয়েছে, দূরত্বে পাঠিয়েছে লন্ডন রয়েছে। সেখান থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা ঢাকায় কি করো, বাংলা দুর্গতের কাজ চলে দাও। তার নির্দেশ পেয়ে আমরা গতকাল থেকে আজ পর্যন্ত এলাকা সহ 500 এলাকায় বানবাসী যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা 1000 পরিবারের মধ্যে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আমরা আমাদের এখানকার স্থানে দাবি করতে বলতে চাই, আমরা কৃষকদের কাজ করি, কৃষকদের পাশে দেখার চেষ্টা করি। কৃষক দল আমরা কতদিন আছি এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া থেকে নির্বাচিত এমপি মোশাররফ হোসেন হয়েছে। তাদের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা বন্যা শেষ হয়ে গেলে আমরা যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যার পরবর্তীতে বন্যা পুনর্বাসন যেসব কর্মসূচি আছে, ধান, বীজ, কীটনাশক সার যে যেভাবে সম্ভব আমরা আশা করি আমরা বন্যা পুনর্বাসন কর্মসূচি ঘোষণা করবো। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের